প্রিপজিশন। দেখ প্রথমে চলে আসি যে প্রিপজিশন মানে কি। দেখ এই প্রিপজিশন শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো শব্দ পাবো। একটা হচ্ছে প্রি মানে কি পূর্বে, পূর্বে বা আগে। আর পজিশন মানে কি, পজিশন মানে হচ্ছে অবস্থান। পজিশন মানে কি অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান বা আগে অবস্থান। কার পূর্বে অবস্থান? অর্থাৎ আমরা যদি ডেফিনেশন বলি তাহলে কি দাঁড়াবে, যে শব্দটা কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে, যে শব্দটা কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে বা পূর্বে বসে, বসে কি করে পূর্ববর্তী কোনো ওয়ার্ড তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে বা একটা রিলেশন তৈরি করে, তাকে বলা হচ্ছে প্রিপজিশন। যেমন যদি খুব সহজ করে আমরা বলি, ধর বললাম যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি হয় টেবিলের উপর। এখানে কোনটা প্রিপজিশন? এখানে হচ্ছে আমার অন প্রিপজিশন, তাই না? আচ্ছা দেখ এখানে এই টেবিলটা কি আমার? টেবিল হচ্ছে আমার নাউন, ঠিক আছে? তাহলে নাউনের আগে বসেছে, প্রোনাউনও হতে পারে। তাহলে নাউনের আগে বসে কি করছে, এই যে দেখো ইজটা কি আমার ভার্ব, তাহলে এর সঙ্গে কি করেছে একটা রিলেশন তৈরি করেছে, তাই না? তো এই যে রিলেশন তৈরি করছে বা সম্পর্ক স্থাপন করছে তাকে বলা হচ্ছে প্রিপজিশন। তাহলে প্রিপজিশন কি করে? প্রিপজিশন একটা সম্পর্ক স্থাপনের কাজ করে, ঠিক আছে, বা একটা রিলেশন একটা তৈরি করে, তাকে বলা হচ্ছে প্রিপজিশন। আমাদের প্রিপজিশন অনেক রকম, অনেক আছে, ইন, অন, অ্যাট, বাই, উইথ, অ্যাবাভ, অন, প্রচুর রয়েছে যেগুলো পরীক্ষায় আসে। তো আজকে আমরা এই ক্লাসে আজকে ইন, অন এবং অ্যাট এর ব্যবহার শিখবো, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তাছাড়াও কিন্তু আমাদের এগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে, ইন, অন এবং অ্যাট। ওকে, চলো প্রথমে আমরা চলে আসি ইন, অন এবং অ্যাট এর ব্যবহার। আচ্ছা প্রথমে আমি ইনের ব্যবহারে চলে আসি। হ্যাঁ, সবাই খাতায় লিখবি, হ্যাঁ, এবং সাথে বুঝবি। আর প্রথমে চলে আসছে আমরা ইউজ অফ ইন। ইউজ অফ ইন। আচ্ছা ইন কোথায় কোথায় বসে? এক নম্বর পয়েন্ট হচ্ছে ইন বসছে যদি বড় জায়গা বোঝায়। হ্যাঁ, তাহলে বিফোর বিগ প্লেস, ঠিক আছে, টাউন বা সিটি। সিটি মানে বড় শহর, ঠিক আছে, যেমন কলকাতা একটা সিটি। তো সেই ক্ষেত্রে সবসময় কি হয়, সবসময় মানে কি তার আগে সাধারণত ইন বসে, ঠিক আছে। বা যদি কোনো বড় জায়গা হয়, বিগ টাউন হয়, সেক্ষেত্রে কি বসে, ইন বসে। যেমন ধর আমি বললাম যে ইন কলকাতা, ধর আমি বললাম মাই ফ্রেন্ড লিভস ড্যাশ কলকাতা, সেক্ষেত্রে কি হয়, ইন কলকাতা, তাহলে বড় জায়গা, ঠিক আছে। আচ্ছা আমি এখানে পাশাপাশি অ্যাটও লিখে দিই, যে অ্যাট কোথায় বসে? অ্যাট তো হচ্ছে ছোট জায়গাটাকে অ্যাট বসে, তাই না? তাহলে মাথায় রাখবি যে তুলনামূলক যদি বড় জায়গা হয় সেক্ষেত্রে ইন, আর যদি তুলনামূলক ছোট জায়গা হয় সেক্ষেত্রে কি বসে, অ্যাট বসে। যেমন ধর আমি রঘুনাথপুরে থাকি, রঘুনাথপুর একটা ছোট শহর, পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা ছোট্ট শহর আছে রঘুনাথপুর। তাহলে সেক্ষেত্রে কি হবে, আই লিভ অ্যাট রঘুনাথপুর। কি হবে, আই লিভ অ্যাট রঘুনাথপুর। তাহলে কলকাতা বড় জায়গা, তার আগে ইন, রঘুনাথপুর ছোট জায়গা, তার আগে অ্যাট, ঠিক আছে। আচ্ছা ইন আর কোথায় কোথায় ইন বসে? ইন কোথায় কোথায় বসে দেয়? একটা হলো বড় জায়গার ক্ষেত্রে। আচ্ছা 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে যদি ভেতরে বোঝায়, ভেতরে বা মধ্যে বোঝায়, ভেতরে বা যদি মধ্যে বোঝায়, কোনো কিছুর ভেতরে আছে এই অর্থে কি হয়, এই অর্থে কিন্তু ইন বসে। হ্যাঁ, কোনো কিছুর ভেতরে বা মধ্যে যদি বোঝায় সেই অর্থে কি হয়, ইন হয়। যেমন ধরুন বললাম আমরা এখন একটা ঘরের মধ্যে রয়েছে, একটা ক্লাসের মধ্যে রয়েছে, আমরা কি বলবো, যে উই আর ইন দা রুম। তাহলে ঘরের ভেতরে রয়েছি, তাই না, রুমের ভেতরে রয়েছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, ইন দা রুম, ঠিক আছে। থার্ড পয়েন্ট হচ্ছে
যে বিফোর ইয়ার, ইয়ার মানে কি, ইয়ার মানে হচ্ছে বছর বা সাল, তার আগে ইন বসে। মান্থ, মান্থ মানে কি কোন মাস, তাই তো, মাসের আগে কি বসে ইন বসে। বা কোন সিজন অর্থাৎ ঋতু, ঋতুর আগে কি বসে ইন বসে। ঠিক আছে, দেখ এগুলো কিন্তু একটা বড় সময়কে বোঝাচ্ছে, হ্যাঁ, অর্থাৎ পিরিয়ড অফ টাইম কে বোঝাচ্ছে। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু ইন বসে। যেমন ধর মান্থ, আমি বললাম ধর ইন কি হবে জানুয়ারি, ঠিক আছে। ইয়ার ধর আমি কি বলবো ইন 2025, তাই না। সিজন ধর আমি বললাম যে ইন উইন্টার, দেখ এগুলোর আগে কি বসে ইন বসে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আরেকটা জায়গায় ইন বসে, সেটা হচ্ছে যখন সময়টা কি হবে, আমি নিচে লিখি, যখন সময়টা কি বোঝায় অনির্দিষ্ট বোঝায়, সময়টা কি বোঝায় অনির্দিষ্ট বোঝায়, অর্থাৎ পিরিয়ড অফ টাইম বোঝায়, বোঝায় পিরিয়ড অফ টাইম বোঝায়, যখন সময়টা কি হয় অনির্দিষ্ট হয়। আচ্ছা, আমাদের পুরো দিনটাকে আমরা বিভিন্ন সময়ে ভাগ করি, তাই না, সকাল, বিকেল বেলা, সন্ধ্যেবেলা, দুপুর বেলা, ঠিক আছে, 6টা 7টা 8টা, তাহলে এই যে সময়, এই মূল সময় কিন্তু 3টি আছে আমাদের, তাই তো। দীর্ঘ সময় যেগুলো, যেমন ধর কি কি আছে দীর্ঘ সময়, কি কি আছে, যেমন মর্নিং, আফটারনুন এবং ইভিনিং। এই 3টি সময়ের আগে কিন্তু ইন বসে, লিখে রাখবি, মনে রাখবি প্রত্যেকে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন এবং ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, ঠিক আছে। তাই এই 3টি সময় কিন্তু খুব দীর্ঘ সময়, তাই না। সকাল মানে সকালবেলা অনেকটা সময় জুড়ে থাকে, তাই না, সকাল 6টা, সকাল 7টা, সকাল 8টা, 9টা, 10টা, হ্যাঁ। যে 12টা তখন 12টাকে কি বলা হয় নুন বলা হয়, সেক্ষেত্রে কিন্তু এক বসে, এক নুন। যে 12টা পার হয়ে গেল তারপর চলে আসে কি আফটারনুন, সেক্ষেত্রে কিন্তু ইন বসে, তাই না। সন্ধ্যা, সন্ধ্যাও ইন বসে, তাহলে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এই 3টি সময়ের আগে কি বসে ইন বসে। বাকি যে সময়গুলো আছে, বাকি সময়গুলোর ক্ষেত্রে কি হয়, বাকি সময়গুলোর ক্ষেত্রে কিন্তু এক বসে, কি বসে এক বসে বাকি। যেমন ধর কি কি সময় আছে, যেমন ধর অ্যাট ডন, ডন মানে কি ভোরবেলা, তাই না। অ্যাট নুন, নুন মানে কি দুপুর বেলা। অ্যাট ডাস্ক, ডাস্ক মানে কি গোধূলি বেলা, ঠিক আছে। অ্যাট নাইট, ঠিক আছে। অ্যাট 5 AM, অ্যাট 6 o'clock, এই সময়গুলো কিন্তু নির্দিষ্ট সময়, এই সময়গুলো কি সময় নির্দিষ্ট সময়, সেই ক্ষেত্রে কিন্তু এক বসে। অর্থাৎ নির্দিষ্ট বলতে এই সময়গুলো কিন্তু সংক্ষিপ্ত সময়, খুব বেশি সময় জুড়ে কিন্তু থাকে না, তাই না। যেমন ধরো সকালবেলা অনেকটা সময়, বিকেল অনেকটা সময়, ইভিনিং অনেকটা সময়, কিন্তু এই সময়গুলো কিন্তু একটা মুহূর্ত, একটা পয়েন্ট, মাথায় রাখবি। এক কিন্তু পয়েন্ট অর্থে ইউজ করা হয়, লিখে রাখবি এটা, এক কিন্তু পয়েন্ট অর্থে ইউজ করা হয়, কোনো যদি পয়েন্টকে বোঝায়, বিন্দুকে বোঝায়। ইন মানে হয়ে গেল বড়, আর এক মানে হয়ে গেল ছোট। এরপর এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে তাহলে নাইট তো অনেকটা, তাই না, এই যে রাত, রাত তো অনেক বড়, শীতকালে রাত আরো বড়, অনেকটা সময় জুড়ে থাকে, হ্যাঁ, কারণ তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো এক্ষেত্রে অ্যাট কেন বসে, যেমন আমরা কি বলি যে উই স্লিপ অ্যাট নাইট, তাই না। তাহলে ইন কি বসবে না, এখানে কেন অ্যাট বসে, তাই তার মূল কারণ হচ্ছে আমরা রাতটা কিন্তু ঘুমিয়ে কাটি, তাই না। উই স্লিপ অ্যাট নাইট, যখন আমরা ঘুমাচ্ছি রাত্রেবেলা, তখন কিন্তু সেটা কি হয়ে গেল বলতো, সেটা কিন্তু মুহূর্ত হয়ে গেল, তাই না, খুব চটজলদি পার হয়ে যায়, এই জন্য অ্যাট বসে। উই স্লিপ অ্যাট নাইট, আমরা কি বলি উই স্লিপ, মানে আমরা রাত্রে ঘুমাই। এবারে যখন ঘুমাচ্ছি তখন কি সেটা ছোট, আমরা আনকনসিয়াস থাকছি, সেই সময় সচেতন থাকছি না, আমরা জানি না কোথায় কি হচ্ছে, কি অর্থে অ্যাট। ইন কি হবে না, ইনও হবে। কোন অর্থে ধরলাম বললো যে হি ওয়ার্কস ইন দ্য নাইট, সে রাত্রেবেলায় কাজ করে, এক্ষেত্রে কিন্তু ইন হবে।
সে রাত্রেবেলায় কাজ করে, এই যখন কাজ করছে রাত্রেবেলা, তখন এই সময়টা কিন্তু দীর্ঘ সময় হবে, অনেকটা সময় জুড়ে দেবে, সেই ক্ষেত্রে কিন্তু ইন হবে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে ইনের ইউজটা হয়ে গেল, আমি অ্যাটেরও ব্যবহার করে দিলাম। আচ্ছা, অ্যাট আরো দুই একটি ক্ষেত্রে হয়, একটু জেনে রাখি অ্যাট কোথায় কোথায় হয়, দেখ কোথায় কোথায় অ্যাট হয়। আচ্ছা, অ্যাটটা কি বললাম, অ্যাটটা কিন্তু পয়েন্ট অর্থে ইউজ হয়। অ্যাটটা কি অর্থে ইউজ হয়, অ্যাটটা কিন্তু পয়েন্ট অর্থে ইউজ হয়। যেমন ধর আমি বললাম যে হি ইজ ওয়েটিং that's the bus stand। আর কোশ্চেন দিচ্ছি যে হি ইজ স্ট্যান্ডিং that's the door। ঠিক আছে, আচ্ছা এই দুটো ক্ষেত্রে কি হবে, ইন হবে না অ্যাট হবে? এই দুটো ক্ষেত্রে কি হবে, অ্যাট হবে, কারণ এগুলো পয়েন্ট অর্থে ইউজ হচ্ছে। আমি কি বললাম, অ্যাটটা কিন্তু পয়েন্ট অর্থে ইউজ হয়। সে বাস স্ট্যান্ডে কি করছে, অপেক্ষা করছে, তাহলে কি একটা পয়েন্ট, কিন্তু এটা কোনো জায়গা নয়। কিন্তু আমরা ইন কোথায় বসাই, যখন কোনো জায়গার মধ্যে ঘেরা থাকে তখন কি হয়, ইন হয়। এটা কিন্তু একটা পয়েন্ট, সেক্ষেত্রে কি হবে, অ্যাট হি ইজ ওয়েটিং অ্যাট বাস স্ট্যান্ড বা অ্যাট দ্য বাস স্ট্যান্ড বলতে পারিস, আর হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, এই ক্ষেত্রে কি হবে, অ্যাট হবে। ক্লিয়ার? হ্যাঁ, এরপর চলে আসে আমাদের অনের ব্যবহার। হ্যাঁ, অন কোথায় 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 বসে। দেখ প্রথম যেটা অনের ইউজ, সেটা হচ্ছে আমার উপরে, উপরে ছুঁয়ে থাকলে কি হয়, অন হয়। টাচ কি থাকবে, টাচ থাকবে। আমি প্রথমে তোদেরকে বললাম যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে বইটি টেবিলের উপর। হ্যাঁ, বইটি টেবিলের উপর আছে, তাহলে টেবিলটাকে ছুঁয়ে থাকবে, সেক্ষেত্রে কি হয়, অন হয়। এক নাম্বার, তাহলে এক নাম্বার হচ্ছে উপরে ছুঁয়ে থাকে। আচ্ছা, কোন ডেজ অর্থাৎ দিন বা ডেটস তারিখ, এদের আগে কি বসে, অন বসে। হ্যাঁ, যেমন অন সানডে, অন মানডে, হ্যাঁ, অন ওয়েডনেসডে, তাহলে অন সানডে। কোন দিনের আগে কি হয়, অন ব্যবহার করা হয়। বা কোন তারিখ বোঝাতে, যেমন ধর অন 25 জানুয়ারি, তাহলে যখন তারিখ বোঝাচ্ছে তখন কি হচ্ছে, অন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখি প্রিপোজিশনের কিন্তু দুটো টাইপ আছে। আর আমি এখন তোদের যেগুলো শেখাচ্ছি সেগুলো হচ্ছে আবার কমন ইউজ অফ প্রিপোজিশন, মানে কোথায় ইন বসে কোথায় অন বসে, এটা নিয়ম আছে, একটা রুল আছে, রুলস আছে। কিন্তু দেখবি কিছু কিছু ফিক্সড প্রিপোজিশন আছে যেগুলো বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোদের কিছু 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 কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, খুব একটা দরকার নাই, কিন্তু পরীক্ষায় কিছু কিছু আছে। যেমন ধর লুক অ্যাট মানে কি, তাকানো, এটা ফিক্সড প্রিপোজিশন। কি লুক অ্যাট, লুক অ্যাট মানে কি, তাকানো। ঠিক আছে, তেমনি অনের ক্ষেত্রে একটা আছে যে ডিপেন্ড অন। ডিপেন্ড অন মানে কি, নির্ভর করা। লিখে রাখবে, ডিপেন্ড অন মানে কি, নির্ভর করা। হ্যাঁ, ডিপেন্ড অন মানে নির্ভর করা, লিখে রাখবে, এটা পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ, ডিপেন্ড মানে কি, নির্ভর, যেমন নির্ভর করা। যেমন ধরো বললাম যে সাকসেস ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, তারপর আছে লিভ অন, এটা পরীক্ষায় আসে। লিভ অন মানে কি, বেঁচে থাকা। লিভ অন মানে কি, খেয়ে বেঁচে থাকা। লিভ অন মানে কি, বেঁচে থাকা। লিভ অন মানে হচ্ছে বেঁচে থাকা। যেমন ধরো বললাম যে কাউ লিভস অন গ্রাস, মানে গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, একটা হলো। আচ্ছা, লিভ অন হয়ে গেল। ডিপেন্ড অনটা পরীক্ষা আছে, ডিপেন্ড অন মানে নির্ভর করা, লিভ অন মানে খেয়ে বেঁচে থাকা। আচ্ছা, লিভের পর আরেকটা কিছু বলতে, লিভ বাই। লিভ বাই মানে বেঁচে থাকা, বাট এই লিভ বাই মানে হচ্ছে কোনো রকমই বেঁচে থাকা। যেমন হি লিভস বাই অনেস্ট মিনস। ঠিক আছে, সে কোনো রকমে বেঁচে আছে, বা সে কোনো রকমে বেঁচে আছে আর কি, তাই লিভ বাই। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকে অন, ইন এবং অ্যাট। খুব সহজ করে আমি তোমাদের বলে দিলাম।